বাবুই পাখিরে ডাকে বলিছে চড়াই, কুড়ে গড়ে থেকে করো শিল্পের বড়াই। কবি রজনীকান্ত সেনের অমর কবিতাটি শিক্ষার্থীরা পাঠ্যপুস্তকে পড়ে বাবুই পাখির নিপুণ শিল্পের কথা জানতে পারলেও বাস্তবে তার দেখা মেলা ভার। বাবুই পাখি আগে অনেক দেখতাম, কিন্তু এখন তো দেখা যায় না। তাল গাছে যেরকম খেজুর গাছে বাসা হয়, কিন্তু এখন তো বাবুই পাখি কোনো খোঁজ খবরই নেই। এক সময় গ্রাম অঞ্চলে সারি সারি উঁচু তাল গাছে বাবুই পাখির দৃষ্টিনন্দন বাসা দেখা যেত। প্রকৃতিতে দেশি, দাগি এবং বাংলা বাবুই পাখি নামে 3 ধরনের পাখি আছে, কিন্তু বর্তমানে দাগি এবং বাংলা বাবুই পাখি প্রায় বিলুপ্তির পথে বলে জানান মাদারীপুর জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। সারা দেশের মতো মাদারীপুরেও বাবুই পাখি রয়েছে, তবে বিশেষ করে 3 ধরনের বাবুই পাখি আমরা জানি। এক হলো দেশি, দাগি আর হলো বাংলা। তবে দাগি এবং বাংলা যে বাবুই পাখিটা এটা অনেকটা বিলুপ্তির পথে। আগের মতো মাদারীপুরের গ্রামগঞ্জে এখন আর বাবুই পাখি চোখে পড়ে না এবং তাদের দৃষ্টিনন্দন সেই বাসা। ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই পাখি শুধু বইয়ের গল্প হয়ে থাকবে বলে মনে করেন অনেকে। বাবুই পাখি খুব সুন্দর করে নিখুঁত ভাবে বাসা তৈরি করে। সেই বাসা দেখতে খুবই সুন্দর। পাখির যে কিচিরমিচির ডাক, আমাদের সমাজ থেকে সেই সকালবেলার যে কিচিরমিচির ডাক হারিয়ে যাচ্ছে। গ্রামগঞ্জের তালগাছি বাবুই পাখির একমাত্র নিরাপদ জায়গা। সেখানে তারা বাসা বাঁধতেও স্বাচ্ছন্দ্য বোধ করলেও শিকারি ও গাছ নিধনের ফলে তাও সম্ভব হচ্ছে না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আগের যে ঐতিহ্য ছিল বাবুই পাখির কিচিরমিচির সন্ধ্যাবেলা, সেটা এখন আর সচরাচর দেখা যায় না। কালের বিবর্তনে তাল গাছ, খেজুর গাছ হারিয়ে যাচ্ছে, মানে মানুষ কেটে ফেলছে। এই কারণে এই পাখিগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে। যদি আমরা বেশি করে তাল গাছ, খেজুর গাছ রোপণ করি, তাহলে এই পাখির বুননটা আবার পুনরায় আগের দিনে সুদিন ফিরে পেতে পারে। গাছ কমে গেছে, কাটে ফেলেছে, এখন খুব কম আছে, কিছু পাওয়া যায় না। আগে অনেক সংখ্যা ছিল, আমরা ছোট থাকতে তাল গাছে বাসা পারতাম, খেজুর গাছে উঠে পারতাম, অনেক ছিল বাসা। এখন বর্তমানে খুব কম পাওয়া যায়, বুঝলে অনেক কম পাওয়া যায়, 2-7-2-1 কাছে। আগে বাড়ির পাশেই তাল গাছে ঝাঁকে ঝাঁকে বাবুই পাখির বাসা ছিল, কিন্তু এখন অনেকটা বিলুপ্তির পথে রয়েছে বলেও জানান স্থানীয়রা। আমাদের এখানে অনেক বাবুই পাখি ছিল, তাল গাছ ছিল, নাইকেল গাছ, খেজুর গাছে অনেক বাসা ছিল। এখন কোনো বাবুই পাখির বাসা দেখি না। সকাল সন্ধ্যা বাবুই পাখির দল কিচিরমিচির ডাকে এলাকা মাতিয়ে রাখত বলেও জানান স্থানীয়রা। আমাদের অঞ্চলে আগে অনেক দেখতাম সকাল সন্ধ্যা কিচিরমিচির কথা। সকালবেলা ঘুম ভাঙতো বাবুই পাখি কিচিরমিচির শব্দে। সন্ধ্যা হলে আমরা বাবুই পাখির বাসার কাছে যেয়ে বসে থাকতাম। তাদের বাসাটা এরকমই একটা সৌন্দর্য ছিল, যা কারুকার্য, যা একটা মানুষে তৈরি করতে পারে না। তারা এরকম ভাবে এরা থাকতো। আর এখন বর্তমানে দেখাই যাচ্ছে না, বাবুই পাখিগুলা বাসা দেখা যাচ্ছে না। কালের বিবর্তনে সবকিছু হারিয়ে যাচ্ছে। আমাদের আগামী প্রজন্ম হয়তো এগুলো এরা চিনবেই না, জানবেই না যেগুলো কি ছিল, কোথায় ছিল। বাবুই পাখিকে টিকিয়ে রাখতে মাদারীপুরে গ্রামগঞ্জ সহ সবখানে তাল গাছ রোপণের উদ্যোগ নিয়েছেন সচেতনদের অনেকে। জিজিবিসা সংগঠনের মাধ্যমে মাদারীপুর জেলার প্রত্যন্ত গ্রাম অঞ্চলে তালের আটি রোপণ করে আসছি। তাল গাছ বজ্রপাতের হাত থেকে আমাদের রক্ষা করে, পাখিদের অভয়াশ্রম। বাবুই পাখি শৈল্পিক গুণে বাসা তৈরি করতে পারে, এতে আমাদের হারানো ঐতিহ্য ফিরে আসবে। মাদারীপুরের প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর সুবোধ কুমার দাস বলেন, পাখি শিকারী মানুষ ও পরিবেশের কারণেই বাবুই পাখি হারিয়ে গেলেও কিছু বাবুই পাখি এখনো রয়েছে প্রকৃতিতে। দেশি বাবুই পাখি যেটা, সেটা সাধারণত নারকেল, তাল গাছ, রেন্টি, নারকেল গাছ এগুলি সাধারণত বাসা বাঁধে। যেগুলো সাধারণত গাছগুলো একটু নিচের দিকে থাকে, তো এই বাসাগুলোতে সাধারণত আমাদের মানুষের বা অন্যান্য যেগুলো মানে ছোট বয়সের যেটা ছেলে বা তারা আছে, তারা ওই বাসাগুলোকে ধরতে গিয়ে হয়তো বাসাগুলি ছিঁড়ে ফেলে, বাসাগুলি অনেক সময় বিধ্বস্ত হয়ে যায়, যার জন্য তারা আসলে এখন বাসাটা একটু কম দেখা যাচ্ছে। তো সেক্ষেত্রে আমি বলবো যে ওই 2 পাখি ব্যতীত যেটা দেশি বাবুই পাখি, সেটার এখনো বিচরণ আছে। বিশেষ করে সেফ জায়গা যেগুলো একটু গভীর জঙ্গল বা একটু উঁচু যে গাছগুলো আছে, ওইগুলোতে তারা এখন বাসা বাঁধতে তাদেরকে দেখা যাচ্ছে। ফসলি জমিতে কম কীটনাশক ও বেশি বেশি খেজুর গাছ ও তাল গাছ লাগালে বিলুপ্তির পথে হাঁটা পাখি টিকিয়ে রাখা সম্ভব বলে মনে করেন সচেতন মহল।